আমার আইডিতে দেখি একটা ফ্রেন্ডও নাই। ও সরি, আমার আইডিতে তো একটা ফ্রেন্ড আছে। তো এর অ্যাড দিয়ে দেখি কি রকম প্লেয়ার। আমরা তো অনেক লেজেন্ড প্লেয়ার সেটা জানি। আমরা শুধু আজকে বট আর বট বট নিয়ে শুধু খেলবো। আরে ভাই অ্যাকসেপ্ট করে না, দেখো রিকোয়েস্ট কিন্তু আমরা দিয়েছি গাইস। তো আজকে দেখতে পাচ্ছ আমার লেভেল মাত্র 2, কোনো লাইক নাই কিছু নাই, অথচ ব্যাচ আছে 2টা। তো বিষয় না, আমরা সমানে অ্যাড দিলাম কিন্তু অ্যাড কিন্তু ধরতেছিল না। তারপরেও আমরা আবারও অ্যাড দেবো, তো এবার ধরে কিনা সেটা দেখা যাক। আমরা তার প্রোফাইলটা আগে দেখে নিলাম। তো প্রোফাইলে কিন্তু দেখো গাইস 71 লেভেল, রাসেল 100K, অর্থাৎ আমার মিটে এইটা, তাই না গাইস? তো আমরা তার প্রোফাইলটা দেখে নেওয়ার পরে কিন্তু আমরা তাকে আবারও অ্যাড দিতে যাচ্ছি গাইস। তাকে এবার আমরা অ্যাড দেবো, দেখি এবার ধরে কিনা। তো বারবার কিন্তু আমরা রিকোয়েস্ট দিতেছি, বোর্ড অ্যাড দেখে ধরতেছে না। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আপনারা আমাকে গ্রুপে নিয়েছেন ভাই, বিগ ফ্যান ভাই। আরে ভাই, বিগ ফ্যান বলতে হবে না, তুই গ্রুপে আসলি কিভাবে? সামির, ওই আমার ফ্রেন্ড আছে কিন্তু আমি ওকে চিনি না। সিজন এই বটের বাচ্চারে কিক দাও। ভাই কিক দিও না প্লিজ। তো কিক দিব না তো কি করব? ভাই তুই বের হয়ে যা। অত কথা কিসের, এই বটের বাচ্চারে তাড়াতাড়ি কিক দিত। ভাই কিক দিও না প্লিজ, আমিও ভালো খেলি ভাই, আমার ও বড় আইডি ছিল একটা সময়। তোর কথা শোনার টাইম নাই, তুই গ্রুপ থেকে বের হ। রাসেল, তোকে আর কয়বার বলবো তুই গ্রুপ থেকে বের হয়ে যা। তোদের চিল্লা চিল্লা আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি বট শালারে কিক দে, ম্যাচ খেলতে হবে তো আমাদের। ভাই কিক দিও না, শুধু একটা ম্যাচ তোমাদের সাথে খেলবো ভাই, প্লিজ ভাই। আরে লল, তোর সাথে কি খেলবো তুই? আর আমাদের লেভেল আগে আয় যা। এ ভাই হাসাস না তো, তুই আমাদের সাথে খেলবি বিয়ার? বট বলে কি? তোকে তো অনেক কয়বার ভালো করে বলতেছি, তুই তো শুনতেছই না। তোকে তো এবার কিক মারতে হবে শালা বটের বাচ্চা। আজ করা পুরো বলে আমারে কিক দিয়ে দিল। দেখে আর একবার অ্যাড দিয়ে দেখি তো। শাহিন ভাই, তুমি আবার এই বটকে কেন গ্রুপে নিলা? ভাই বলো না, আর সমানে শুধু অ্যাড দিতেছে। এ রাসেলকে তাড়াতাড়ি কিক দিয়ে, আমার ভালো প্লেয়ার আসবে, তাড়াতাড়ি ওরে কিক দে তো। ভাইরে ভাই, আজ এদের বড় আইডি ভাই, এরা লেভেল করছে দেখে আজকে আমার বারবার সমানে কিক দিতেছে। তো আজকে এদের গ্রুপে যায় কিছু কথা বলে আসি, চলো। হে শাহিন ভাই, রাসেল ভাই এবং সামির ভাই, তোমাদের কাছে কিছু কথা বলি ভাই, তারপরে তোমরা আমাকে কিক দিও, আচ্ছা ভাই? তো ভাই তোমরা, আমি শুধু কিছু কথাই বলবো, তোমাদের বিরক্ত না হলে কথাগুলো শুনবা প্লিজ। তোমরা যে আমাকে বারবার এত সময় মানে কিক দিতেছো, তোমরা কি একটা সময় কি বট ছিল না ভাই? আজ আমি বট বলে কি তোমরা শুধু আমাকে কিক দেবা? আমার সঙ্গে কি তোমরা খেলতে যাবে না? আমি তো বলছি ভাই, আমার বড় একটা আইডি ছিল, আমি তোমাদের সাথে খেলবো। আজ শুধু আমার একটা বড় আইডি দেখে কি বলে আমি কি তোমাদের সাথে খেলতে পারি না, বা আমার কোনো যোগ্যতা নাই তোমাদের সঙ্গে খেলার? আরে ভাই 2025 সালে আসেও কি এখনো প্লেয়াররা বট থাকে রে ভাই? তোমরা এমন আচরণ করতেছো যে আমরা সেই 2017 সাল, 18 সাল, 2020 সালে ভাই পড়ে আছি ভাই। না রে ভাই, আমরা এখন সবাই ভালো খেলি রে ভাই, এরকম করিস না রে ভাই। আসলে ভাই কারো যোগ্যতা নিয়ে কাউকে ইয়ে করো না ভাই। আজ আমার বড় আইডি ভাই, কিন্তু আমার কিন্তু ভালো আইডি ছিল একটা সময় ভাই। তো ভাই তোমরা যে এতটা খারাপ ব্যবহার করবে আমার সাথে, আমি কখনো একসেপ্ট করিনি ভাই। আসলে তোমরা তো মানে বড় আইডি তোমাদের হয়েছে দেখে তোমরা কি এত কিছুই করতে পারবা? না ভাই, কিছুই করতে পারবে না তোমরা। ভাই তোমরা ফ্রি ফায়ার খেলো ঠিক আছে, কিন্তু ফ্রি ফায়ার খেলতে তোমরা তোমাদের মন মানসিকতা নষ্ট করে ফেলাইছো, এটা কি তোমরা জানো না? তোমরা কেউ জানো না ভাই। যদি জানতা তাহলে তোমরা কেউ কেউ এভাবে কাউরে কিক দিতে পারতো না, তোমরা সকলের সাথে খেলতা। ছোট বড় আইডি দিয়ে ভাই কি ডিফারেন্ট ভাই? একটা তো প্রায় বিয়ার খেললে তো একটা মাইনাস খাবা, তোমরা তার সাথে খেলো, খেলে তাকে আমার সঙ্গে খেলো বা তার সাথে খেলো, যারই হোক ভাই, তার সাথে খেলো, খেলে যদি মাইনাস খাও তারপরে তাকে নাই গ্রুপ থেকে বের করে দাও, কিক মারো। কিন্তু ভাই তোমরা তার খেলার আগেই তোমরা কাস্টম চ্যালেঞ্জ দাও, মানে অপমান করার পর অনেক ইত্যাদি কিছু করে দাও। আরে ভাই এমনটা করো না ভাই, আমরাও তো, তুমিও তো একটা সময় বট ছিলা, তোমারও লেভেল একটা সময় 1 ছিল, সেই বলে কি তোমার সাথে কেউ খেলে নাই ভাই? তুমিও কিন্তু খেলছো একটা সময় সকলের সাথে। তো ভাই আজকে তোমাদের আচরণ দেখে আমার খুব কষ্ট লাগলো ভাই। ভাই আমি যত সম্ভব, তোমরা যদি আমার সাথে কাস্টম খেলো, তোমরা 3জন যদি আমি এক পাশে দিই, তোমরা আমার সাথে কেউ খেলতে পারবে না, কারণ আজ আমার বট আইডি দেখে তোমরা আমাকে মূল্যায়ন করলে না। তো ভাই একটা কথা বলি, আইডি দিয়ে কিন্তু কাউকে মূল্যায়ন করা যায় না, তোমরা কাউকে মূল্যায়ন করিও না। যদি খেলতে ভালো লাগে তাহলে তার সাথে খেলো, বা ভালোভাবে বলো ভাই তুমি গ্রুপ থেকে বের হয়ে যাও। সে যদি তোমাদের সঙ্গে একটা ম্যাচ খেলতে যায়, তোমরা যদি বিয়ার যদি না খেলতে পারো ভাই, তোমরা মিনিমাম তোমরা তাকে ট্রেনিং রাউন্ডে কিংবা তোমরা তার সাথে একটা কাস্টম ম্যাচ যদি তার কাছে তোমরা হারো, দেখো সে কতটা খুশি হয় যে একটা মুখ বড় পুরো প্লেয়ারে আমি হারাইছি, তার ফিলটা কি হবে ভাই? তুমি হারিয়ে যায় তোমার কিন্তু কষ্ট হবে না, তুমি ইচ্ছা করলে কিন্তু তাকে জিততে পারবা, কারণ তোমার স্কিল আছে, তার স্কিল নাই, তুমি সবকিছু জানো ভাই। তারপরেও তোমরা যে তাকে এভাবে যে একটা ইয়ে করবা ভাই, হেনস্থ করবা, এটা কিন্তু ব্যাপার, বিষয়টা খারাপ দিক দিচ্ছে যায় ভাই। তো ভাই আর কিছু বলতে চাই না, তোমাদের বুঝতে পারো তো এখানেই বুঝতে পারবা, আর বেশি কিছু বললে তোমরা কিছু বুঝতে পারবা না। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, হে হ্যালো ভাই ব্রাদার, তোমরা সকলে কেমন আছো? আল্লাহর মতো সকলে মনে হয় ভালো আছে। এতক্ষণ যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, এবং নতুন যদি হয়ে থাকো অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের কিরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবা, প্লাস তোমরা আমার পাশে থাকবা ইনশাল্লাহ। ফর নেক্সট কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে।
তো তারা দেখি কি বলে, এইটুকুই আসবে শুনে আমরা বিদায় নিতে যাচ্ছি আজকে ভিডিওতে। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ ভাই, আমি কাজের মাঝে অনেক বিজি থাকি, যার জন্য তোমাদের সরাসরি ভিডিও দিতে পারি না, তো সরি। সরি ভাই সরি, আমাদের ভুল হয়ে গেছে। রাসেল ভাই সরি রাসেল ভাই, সরি রাসেল ভাই, আমারে ক্ষমা করে দাও। সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে রাসেল ভাই, সরি ভাই, আর এরকম কারোর সাথে আর করবো না, সরি।